1, Bangladesh in early trouble. এক ম্যাচ হার মানেই বাংলাদেশের প্যানিক বাটন প্রেস করা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-তে বড় ব্যবধানে হারের পর নিজেদের স্বভাবজাতভাবেই একাদশে তিনটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। তিনটি পরিবর্তনই আবার অনেকটা অদ্ভুতই বলতে হবে। জাকের, রিশাদ আর শরীফুরের বদলে সোহান, শেখ মাহেদী আর মোহাম্মদ সাইফুদ্দিনের দলে অন্তর্ভুক্তিটা যতটা না ট্যাকটিক্যাল তার চেয়েও বেশি রিঅ্যাক্টিভ। যে করেই হোক এই ম্যাচে জয় চাই বাংলাদেশের। টি-20তে বাংলাদেশের ফর্ম যাচ্ছে উত্থান পতনের মধ্য দিয়ে। এক সিরিজে ভালো খেলে আবার পরের সিরিজেই খারাপ। তবে এবার টানাই হারছে বাংলাদেশ। সবশেষ 4 টি-20 সবকটিতেই হেরেছে লিটন দাসের দল। আর এই 4 ম্যাচের প্রত্যেকটিতেই এক গাদা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। 2 ম্যাচ পর আবারও একাদশ থেকে বাদ পড়েছেন এক সিরিজ আগেই বাংলাদেশের অধিনায়ক থাকা জাকের আলী অনিক। চরম অফ ফর্মে থাকা এই ব্যাটারকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই একাদশে ফেরানো হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে। 2 ম্যাচে আবারও ব্যর্থ হয়ে বাদ পড়লেন জাকের। আফগানিস্তান সিরিজে ফিনিশিংয়ে দুর্দান্ত করেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়া সোহান ফিরেছেন জাকেরের বদলে। অন্যদিকে শরীফুলের বদলে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আগের ম্যাচে শরীফুলের খরুচে বোলিং অবশ্য এই ক্ষেত্রে বিবেচনায় এসেছে কিছুটা। রিশাদের বদলে একাদশে ফিরেছেন অফ স্পিনার শেখ মাহেদী। দল একটানা হারতে থাকলে অবশ্য এমন এলোমেলো কিছু পরিবর্তন নিয়মিত দৃশ্য দেশের ক্রিকেটে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।